নিজেদের যখন বিপদ আসে তখন বলে আল্লাহর পরীক্ষা, আর যখন অন্য কেউ বিপদে পড়ে তখন বলে আল্লাহ বিচার করছে। আচ্ছা যাই হোক, কথা শুনেই গেলাম, মাথায় নিলাম না। তবে এইসব কথা বলার জন্য না খুব বেশি দূরের মানুষ হতে হয় না, কিছু পরিচিত মানুষরাই না এসব বলে থাকে। আচ্ছা, এরকম বিপদ কি শুধু আমার বেলায় হয়? অন্য কারো কি কখনো হয় নাই? আমি এই ফেসবুক নিয়ে কাজ করি বলে সবার আমার প্রতি অনেক অভিযোগ, আর আমি আমার বিষয়গুলা এই ফেসবুকে তুলে ধরি বলেই হয়তোবা তারা দেখে, কিন্তু আমার জানা মতে তারা আমার থেকে অনেক বেশি লুকোচুরি করে অনেক কাজ করে থাকে, যেগুলো আমরা দেখেও না বলতে চাই না, কারণ সবাই সবার মতো চলতে থাকুক। ওদের ওইসব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমিও চাই আমার বিষয়গুলো নিয়ে ওদের মাথা ব্যথা না থাকুক। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আজ আমার মা আমার জন্য কি মজার একটা শুটকি মাছের ভর্তা বানাচ্ছে। আমি শুধু বলেছিলাম আমার শুটকি মাছের ভর্তা দিয়ে খুদের ভাত খেতে ইচ্ছে করছে, তো মা তো মাই হয়, সন্তানের মুখের দিকে তাকাইয়েই থাকে, কখন সন্তান কি বলবে আর মা সেটা হাজির করে দিবে। পৃথিবীর প্রত্যেকটা মায়ের হাতেই না অন্যরকম একটা জাদু থাকে। আমার মায়ের হাতেও না সেম এরকম একটা জাদু আছে। মা যা রান্না করে তাই না অনেক বেশি মজা হয়। মা হচ্ছে এমন একটা জিনিস যে সন্তান খেতে চায় না, জোর করে খাওয়ানোর চেষ্টা করে, তাকেই বলে মা। কেউ পাশে থাকুক বা না থাকুক, মা না সন্তানের পাশে সব সময় থাকে। আজ 5 দিন হয়ে গেল আমার একটা পা ভেঙে গেছে, আর এই পায়ের প্লাস্টারের ভিতরে এত পরিমাণ চুলকায়, তো আমি কি করলাম, এই সেনি দিয়ে তারপর চুলকাইলাম। আচ্ছা, এরকম প্লাস্টারের ভিতরে চুলকাইলে কি করতে হয় একটু জানায়েন তো কমেন্টে, অনেক বেশি উপকৃত হব। এই যে দেখুন, আমার মা কিন্তু শুটকি মাছের ভর্তা তারপর দুন্দুলের ভর্তাও বানিয়ে ফেললো এই কিছুক্ষণ সময়ের মধ্যে, আর খুদের ভাতও হয়ে গেল। তো আমি প্লেটে নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ, কারণ খুদের ভাত দিয়ে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে আমি শুটকি মাছের ভর্তা নিয়ে নিলাম, আর শুটকি মাছের ভর্তার কালারটা কিন্তু সেই লোভনীয় লাগছে। আর এদিক দিয়ে ধুন্দুলের ভর্তা, অনেক দিন পর আমার মা ধুন্দুলের ভর্তা বানাইলো, আর আমি ধুন্দুলের ভর্তাও খেতে অনেক বেশি পছন্দ করি। সাথে আমি এক পিস লেবুও নিয়ে নিলাম, কারণ শুটকি মাছের ভর্তা, খুদের ভাত, এর মধ্যে যদি লেবু না থাকে তাহলে না খাবারটা ঠিক মতো জমে ওঠে না। তো আমি প্রথমেই ধুন্দুলের ভর্তা দিয়ে ভাত মাখিয়ে মুখে দিলাম, কি যে একটা মজা লাগছে, মনে হচ্ছে আমার মায়ের হাতের জাদু সব আমার মুখের ভিতর চলে গেছে। সত্যি এই খাবারটা কি যে মজা। তো আমি একটু একটু করে লেবু চিপে ধুন্দুলের ভর্তা দিয়ে বেশ অনেকটা পরিমাণ ভাত খেয়ে নিলাম। তারপর শুটকি মাছের ভর্তা দিয়েও ভাত লাল লাল করে লেবু চিপে তারপর খেয়ে নিচ্ছি। তারপর শুটকি মাছের ভর্তা দিয়ে সবগুলো ভাত আমি মাখিয়ে এখন শুধু শুটকি মাছের ভর্তা দিয়ে ভাত খেয়ে নিব। এর মধ্যে আবার আমার বোন আমার জন্য খাবার পাঠিয়ে দিল রান্না করে। অসুস্থ হলে মানুষ বুঝতে পারে কাছের মানুষের আচরণ কেমন হয় আর দূরের মানুষের আচরণ কেমন হয়। আজ অসুস্থ হয়েছি বলে বুঝতে পারছি কে আমার আপন আর কে পর। আমার এই বিপদের সময় যারা আমাকে ভালোবেসে পাশে আছেন, সাপোর্ট করছেন, তাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার জন্য একটু মন থেকে সবাই দোয়া করবেন, আর আপনারাও সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।